নাই। ইন্ডিয়ার তারা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে একবার ধ্বংস করে দিয়েছে, কিন্তু সরকার তো এই ব্যাপারে কোনো কিছুই করতেছে না। প্রতিটা বছর আমরা এক একটা কৃষক দেখা গেছে 8 লাখ 10 লাখ করে মাইর খেতেছি। এক একটা কৃষকের মানে জীবন লইয়া টানাটানি, এদিকে কারো কোনো খেয়াল নাই। অথচ আমাদের দেশে এক ফোঁটা বৃষ্টি নেই, আরেক দেশের পানি এসে আমাদেরকে একবার ধ্বংস করে দিয়েছে। আমরা কী করবো এখন বুঝতেছি না, অবস্থা খুবই খারাপ। যে আগামীতে আমাদের মানে বাচ্চাই কঠিন হয়ে যাব। আমাদের যেই অবস্থা হয়েছে যে বাচ্চা নিয়ে আমাদের খুব কষ্ট হয়ে যাবো, কারণ লক্ষ লক্ষ টাকা আমাদের পুঁজি গেছে গা। এখন যে পুঁজির জন্য আমরা কি করবো এটি বুঝতে পারছি না। সরকারকে আহ্বান জানাচ্ছি তারা যেন খুব দ্রুত এই মানে পানির জন্য আমাদেরকে একটা কোনো কিছু করে। প্রত্যেকটা বছর পানি আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। কি লাগাইছেন, কি ক্ষতি? আমার আছে মিষ্টি কুমড়া আছে, সরষে আছে, কইডা আছে, করলা আছে, মূলা আছে, সব শেষ। এই একটা ক্ষেত আমার 100 শতক, এই ক্ষেত্রের মধ্যে আমার 2.5 লাখ 3 লাখ টাকা খরচ। অথচ আমি শুরু করছি এই নতুন ক্ষেত, অথচ এই সময় পানি আসার আমাদের বৃষ্টি তো নাই, শুধু ইন্ডিয়ার পানি আমাদেরকে একবার ধ্বংস করে দিতেছে। সরকারের কাছে আহ্বান, এই তারাই যে পানি না ছাড়তে পারে এই জন্য আমাদেরকে যাতে কোনো কিছু করে, এটার জন্য সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি যাতে আমাদেরকে কিছু করে। প্রত্যেকটা বছরে আমরা লস খাইতেছি। আমার কম করে 30,000 টাকা, 30,000 টাকা লস। আর এবারে তো লাখের উপর হইব, আরো হেদিতে আরো বেশি হইব। করলা আছে, মিষ্টি কুমড়া আছে, মূলা আছে, হেদি তো লাখ লাখ টাকা মারি দিব, উপরের দিকে উঠে।